এই শহরে টাকায়ও বিক্রি হয় লাশ, টাকায় বন্ধ হয় বিচারের মুখ। কথাটি শুনতে অবাক লাগলেও ফরিদপুরে একটি প্রাইভেট হাসপাতালে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা, যেখানে সুস্থতার আশায় গিয়েছিল সেখান থেকে লাশ হয়ে ফিরতে হয়েছে 15 বছরের কিশোরী মিমকে। অপারেশনের সময় কেটে ফেলা হয় তার ঘাড়ের গুরুত্বপূর্ণ রক্তনালী। এরপর টানা 5 দিন বাঁচানোর শত চেষ্টা করলেও শেষমেশ অসহ্য যন্ত্রণায় চলে যায় অন্তিম যাত্রায়। এমন মর্মান্তিক মৃত্যু হলেও টাকায় বিক্রি হয়েছে তার লাশ, যার রঙিন জীবন ওজন হয়ে দাঁড়িয়েছে টাকার দাঁড়িপাল্লায়। তবে কোথায় কি ঘটেছিল মিমের সাথে, আর কেনই বা নিথর দেহ বিক্রি হলো টাকায়? দর্শক, সে বিষয়ে থাকছে বিস্তারিত। নিহত মিম ফরিদপুরের সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের বাসিন্দা শওকত মিয়ার মেয়ে। ঘাড়ে টিউমার নিয়ে গত মঙ্গলবার 14 এপ্রিল দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত প্রভাতী প্রাইভেট হাসপাতালে চিকিৎসক দেখানো হয় মিমকে। এরপরেই হাসপাতালটিতে তাকে ভর্তি করা হয় এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আতিকুল আহসানের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। তিনি জেনারেল সার্জারি বিশেষজ্ঞ হলেও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী মিম যে রোগে ভুগছিলেন তা মূলত নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের আওতাধীন, যেখানে মানব শরীরের গুরুত্বপূর্ণ রক্তনালী ও নার্ভ রয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতালটিতে ভর্তি হওয়ার পরেই কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় মিমকে। পরে ডাক্তার আতিকুল আহসানের নেতৃত্বে কয়েক ব্যক্তি অপারেশন শুরু করেন। এর মধ্যে রাত 9টা পার হয়ে গেল অপারেশন থিয়েটার থেকে মিমকে বের না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করলে মিমের রক্তাক্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। 3 ঘন্টা পরে করছে। না, আপনি যখন রোগী নিয়ে এসেছেন তারা কোনো টেস্ট করেছিল আগে? না কোনো রকম কোনো সরাসরি জোরপূর্বক ভাবে তারা বলছে যে এটা অপারেশন করতে হবে, তারপর অপারেশনের আগে দ্রুত জানা যায়, অপারেশনের সময় অসাবধানতাবশত মিমের গলার একটি গুরুত্বপূর্ণ রক্তনালী কেটে ফেলা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। রোগীর ঘাড়ে টিমার হয়েছিল, টিমার অপারেশন করতে যায় রোগীর যে মাথায় রক থাকে সে রক কাটে ফেলাইছে অতিরিক্ত ব্লিডিং এর কারণে। করছি এক্সরে করছি, মানে সুস্থ হয় না দেখে আমরা এক্সরে করছি। এক্সরে করার পরে এক ডাক্তার আইছিল, এসে দেখছে, পরে দেখে যে এই জায়গায় যে রক ছিল সে রক কাটে অতিরিক্ত ব্লিডিং এর কারণে এই অবস্থা। সংকটাপন্ন অবস্থায় তা রাত 10টায় দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে 5 দিন চিকিৎসা শেষে রোববার সকালে মৃত্যু হয় তার। নির্মমতা এখানে শেষ নয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ও মীমাংসা করতে স্থানীয় প্রভাবশালীদের পক্ষ থেকে রোগীর স্বজনদের ভয়ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে টাকার বিনিময়ে আপোষ মীমাংসা করা হয়। পরে পরিবারের সদস্যরা কোনো অভিযোগ ছাড়াই প্রচলিত সমাজ ব্যবস্থাকে বিদায় জানিয়ে মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। যে টাকার বিনিময়ে পার পেয়ে গেল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাসপাতাল ও ক্লিনিকগুলো, পার পেয়ে যায় লোভী চিকিৎসকেরাও। আর এইভাবে মিলান হয়ে যায় বিচার ব্যবস্থা। কে করবে এই বিচার? কে বাঁচাবে চিকিৎসা ব্যবস্থাকে? সেই প্রশ্ন রইল আপনাদের কাছে। শ্রাবণ হাসান, ফরিদপুরিয়ান সময়।